শুরুটা একটা স্মৃতি দিয়ে। একটা গ্রাম, নাম কামদুনি, বছরটা 2013। হঠাৎ করেই সেই ছোট্ট গ্রামটা গোটা রাজ্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। রাস্তায় নেমে পড়েছিল অগণিত মানুষ। উঠেছিল একটাই স্লোগান, ন্যায় বিচার চাই। শুধু একটি ঘটনার প্রতিবাদ নয়, সেই আন্দোলন হয়ে উঠেছিল নিরাপত্তা, বিচার এবং প্রশাসনিক দায়বদ্ধতার প্রশ্নে এক ঐতিহাসিক মুহূর্ত। আর সেই আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর মণ্ডল। আজ এত বছর পর সেই ভাস্কর মণ্ডলই আবার নতুন এক লড়াইয়ের ময়দানে। তবে এবার রাস্তায় নয়, ভোটের মাঠে। উত্তর 24 পরগনার হারোয়া বিধানসভা কেন্দ্র রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে জটিল সমীকরণের জায়গা। এই কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে লড়াই করছেন ভাস্কর মণ্ডল। আর তার প্রচারের মূল ভরসা কামদুনি আন্দোলনের অভিজ্ঞতা এবং সেই আন্দোলনের বার্তা। 2013 সালের সেই ঘটনা শুধুমাত্র একটি অপরাধ ছিল না, সেটি ছিল একটি সামাজিক বিস্ফোরণ। এক তরুণীর ওপর নৃশংস অত্যাচার এবং খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ। প্রশাসনের ভূমিকা, তদন্তের গতি, বিচার ব্যবস্থার কার্যকারিতা সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই সময় কামদুনির রাস্তায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ভাস্কর মণ্ডল। 2013 থেকে 2018 প্রায় 5 বছর তিনি কামদুনি আন্দোলন মঞ্চের সভাপতির দায়িত্ব সামলেছেন। একের পর এক আন্দোলন, প্রতিবাদ, মিছিল সবকিছুর মধ্য দিয়ে তিনি বারবার তুলে ধরেছেন একটাই কথা, ন্যায় বিচার চাই এবং তা দ্রুত চাই। এই আন্দোলন রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় স্তরেও আলোড়ন ফেলেছিল। নারী নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল, প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের ঐক্য কিভাবে একটা বড় ইস্যুকে সামনে আনতে পারে তার উদাহরণ হয়ে উঠেছিল কামদুনি। এই পটভূমিতেই আজকের রাজনৈতিক লড়াই। ভাস্কর মণ্ডল সেই অতীতকে সামনে রেখেই ভোটের প্রচারে নেমেছেন। তার বক্তব্য স্পষ্ট, রাজনীতি শুধু ক্ষমতা দখলের জন্য নয়, মানুষের অধিকার এবং নিরাপত্তার জন্য। হারোয়া বিধানসভা কেন্দ্রের একটি বড় বৈশিষ্ট্য হল এখানকার জনসংখ্যার গঠন। প্রায় 65% ভোটার স্বল্প সংখ্যক সম্প্রদায়ের। ফলে এই কেন্দ্রে নির্বাচনী সমীকরণ সবসময় জটিল। অনেকেই মনে করেন এই ধরনের কেন্দ্রে বিজেপির লড়াই কঠিন, কিন্তু ভাস্কর মণ্ডলের প্রচারের কৌশল একটু আলাদা। তিনি ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে ভোট চাইছেন না, বরং তিনি তুলে ধরছেন মানুষের দৈনন্দিন সমস্যা, নিরাপত্তা, উন্নয়ন এবং ন্যায় বিচারের প্রশ্ন। তার দাবি, কামদুনি আন্দোলনের সময় যেমন সব ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে রাস্তায় নেমেছিলেন, তেমনি এবারও মানুষ একত্রিত হবেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। নয়, মানুষের সঙ্গে আছে, মানুষের কাছের মানুষ, তাদের ঘরের মানুষ, তাদেরকে চা বানানো। আমার বাড়িতে গেলেও আমি নিজে চা বানিয়ে তাদেরকে খাওয়াই। অনেকে আমার বাড়িতে যায়, তাদেরকে আমি নিজে রান্না করে খাওয়াই। তো এটা অভিনব কিছু না। মানুষের পাশে আমরা যেমন ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এটাই তো মানুষের কাছে বার্তা, যে আমরা কোনো ইম্পোর্টেড ব্যক্তি না, আমরা আসি চলে যাই, কোনো পরিযায়ী না। আমরা মানুষের কাছে যেমন ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। তো এটা আমাদের ভাই ভাইয়ের ব্যাপার, একসঙ্গে প্রচার সবাই করছি, সবাইকে চা বানিয়ে খাওয়ানোটা এটা একটা ব্যক্তিগত উদ্যোগ। প্রচারের ময়দানেও তার এই গ্রাসরুটস যোগাযোগের চেষ্টা স্পষ্ট। দেগঙ্গা বাজার এলাকায় প্রচারে গিয়ে তিনি কোনো মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেননি, বরং ঢুকে পড়েছেন একটি সাধারণ চায়ের দোকানে। নিজের হাতে চা বানিয়ে তা পরিবেশন করেছেন কর্মী, সমর্থক এবং স্থানীয় মানুষের মধ্যে। এই দৃশ্য অনেকের কাছেই ছিল চমকপ্রদ। কেউ দেখেছেন এটিকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা হিসেবে, কেউ আবার এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে বিশ্লেষণ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের প্রতীকী পদক্ষেপ ভোটারদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন কোনো প্রার্থী নিজেকে অন্যদের থেকে আলাদা হিসেবে তুলে ধরতে চান। তবে প্রশ্ন থেকে যায়, কামদুনি আন্দোলনের সেই আবেগ কি ভোটে প্রভাব ফেলতে পারবে? একদিকে রয়েছে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনের ইতিহাস, অন্যদিকে রয়েছে বর্তমানের রাজনৈতিক বাস্তবতা। এই দুইয়ের মেলবন্ধন কতটা সফল হবে সেটাই এখন দেখার। অনেকেই মনে করেন সামাজিক আন্দোলনের পরিচিতি সবসময় ভোটে রূপান্তরিত হয় না।
কারণ ভোটের ক্ষেত্রে স্থানীয় ইস্যু, সংগঠনের শক্তি এবং রাজনৈতিক সমীকরণ সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অবশ্যই যেভাবে আমাদের সহকর্মীরা, সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছে, প্রচারে আসছে, তারা সাড়া দিচ্ছে, তাতে আমি অবশ্যই 100 আশাবাদী যে হাড়োয়াবাসীও এবার পরিবর্তন চায়, হাড়োয়াবাসীও এবার পরিবর্তন চাইছে। ভোটের বিষয় না, বিষয়টা আমাদের দেশে যারা রাষ্ট্রবাদী আছে তাদেরকে আমরা স্বাগত জানাই এবং তারা চাইছে যে এই পরিত্রাণ এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরুর বিষয় না, বিষয়টা দুর্নীতি, কাটমানি, তার থেকে মানুষ পরিত্রাণ চাইছে। শিক্ষা ব্যবস্থা, তার থেকে মানুষ পরিত্রাণ চাইছে। মানুষ যে কাটমানির সরকার, সেটা থেকে মানুষ পরিবর্তন চাইছে। মানুষ যে শিক্ষা ব্যবস্থার বিষয় নিয়ে আজকে ছোট ছোট স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, সেটার থেকে মানুষ পরিবর্তন চাইছে। সমস্ত জায়গায় যে আজকে দুর্নীতি, কাটমানি, যা সমস্ত কিছু আছে, মানুষ সেটা থেকে পরিবর্তন চাইছে এবং মানুষের সারাই বলে দিচ্ছে যে আগামীতে পরিবর্তন নিশ্চিত। তবে এটাও ঠিক, কামদুনি আন্দোলনের মতো একটি সংবেদনশীল ইস্যু মানুষের মনে গভীর ছাপ রেখে গেছে। সেই স্মৃতি এখনও অনেকের মনে জীবন্ত, আর সেই আবেগকেই রাজনৈতিক ভাষায় রূপ দিতে চাইছেন ভাস্কর মণ্ডল। এই নির্বাচনে তার লড়াই শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নয়, বরং একটি ধারণার বিরুদ্ধে, যে ধারণা বলে সামাজিক আন্দোলন রাজনীতিতে প্রভাব ফেলতে পারে না। তিনি দেখাতে চাইছেন একজন আন্দোলনকারীও রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এবং সেই অভিজ্ঞতা দিয়ে মানুষের সমস্যার সমাধান করতে পারেন। হাড়োয়ার ভোটাররা কি ভাবছেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তারা কি কামদুনির সেই আন্দোলনের স্মৃতি মনে রেখে ভাস্কর মণ্ডলকে সমর্থন করবেন, নাকি স্থানীয় সমীকরণ এবং রাজনৈতিক বাস্তবতা অন্যদিকে মোড় নেবে? সব মিলিয়ে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের এই নির্বাচন শুধু একটি সাধারণ রাজনৈতিক লড়াই নয়, এটি এক অর্থে সামাজিক আন্দোলন বনাম প্রচলিত রাজনীতির এক পরীক্ষা। কামদুনির সেই প্রতিবাদের আগুন কি ভোট বাক্সে প্রতিফলিত হবে, নাকি সেই স্মৃতি শুধুই ইতিহাস হয়ে থাকবে? উত্তর দেবে সময়, উত্তর দেবে হাড়োয়ার ভোটাররা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।